আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এনটিসির মদন মোহনপুর চা বাগানে কাঁচা চা পাতা আত্মসাতের অভিযোগ, ডেপুটি ম্যানেজার তানজিদ রুবায়েতের পদত্যাগ নিয়ে বিতর্ক। ন্যাশনাল টি কোম্পানির মদন মোহনপুর চা বাগানে ডেপুটি ম্যানেজার ইনচার্জ সৈয়দ তানজিদ রুবায়েতের বিরুদ্ধে 2023-24 অর্থ বছরে প্রায় 35,000 কেজি কাঁচা চা পাতা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছিল। সৈয়দ তানজিদ রুবায়েত 2022-23 অর্থ বছরে মদনপুর চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার পদে যোগদান করেন। অভিযোগ রয়েছে, চা বাগানে নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে তিনি গরু ছাগলের ব্যবসা পরিচালনা করতেন। তার নির্দেশে রাখালরা নিয়মিতভাবে বাগানের চারা গাছের সেকশনে গরু চড়াতেন, যার ফলে বাগানে ব্যাপক ক্ষতি সাধিত হয়। জানা যায়, তিনি হেড অফিসের জিএম কেরামত আলী সিন্ডিকেটের সদস্য ছিলেন। সিন্ডিকেটের প্রভাবের কারণে তার দাপট ছিল অন্যান্য ম্যানেজারের তুলনায় অনেক বেশি। কারখানা থেকে কাঁচা চা পাতা চুরির ঘটনা সেখানে প্রায় সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। 2024 সালের জুন-জুলাই মাসে 35,000 কেজি কাঁচা চা পাতা আত্মসাতের অভিযোগে জড়িয়ে পড়লে বাগানের সাধারণ শ্রমিকরা তানজিদ রুবায়েতের প্রত্যাহারের দাবি জানান। এরপর বাগানের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান তাকে লাক্কাতুরা চা বাগানের একটি ফাঁড়ি বাগানে বদলি করেন। বদলির পর তানজিদ রুবায়েত পদত্যাগপত্র জমা দিলেও অভিযোগ রয়েছে যে আত্মসাতের ঘটনায় এমডি ও কেরামত আলীর সংশ্লিষ্টতার কারণে তার পদত্যাগপত্র বোর্ডে উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে সিন্ডিকেটের পক্ষ থেকে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শ্রমিকরা। তবে এমডি বা তানজিদ রুবায়েতের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে ফোন করেও কোনো সাড়া মেলেনি। প্রিয় দর্শক, আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিন, আমাদের সঙ্গে থাকুন।